أضفيت على الحسن العبقى فالورد تضوى واعتنقا حسن يا رب لنا الخلقا طهره فلا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হল উলামায়ে কেরাম ও বড়দের সম্মান করা। এটি এমন একটি গুণ যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বেশ গুরুত্বারোপ করেছেন। যার মাঝে এই গুণ থাকবে না, তার ব্যাপারে তিনি বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদে এসেছে, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমের হক সম্পর্কে জানে না। এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে হলে অবশ্যই আমাদেরকে এমন আখলাকের অধিকারী হতে হবে যে আমরা আমাদের বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব এবং আলেমদের হক সম্পর্কে জানব, অর্থাৎ তাদের মর্যাদা জেনে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব। বস্তুত যারা সত্যিকারের আলেম তারা সকলের নিকটই সম্মান লাভের যোগ্য। অনেক উঁচু তাদের মর্যাদা। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উন্নত মর্যাদা দানের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সুউচ্চ করে দিবেন, আর যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি রাত্রিকালে সিজদা অবস্থায় অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের আশঙ্কা রাখে এবং নিজ পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যেরূপ করে না? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। প্রকৃতপক্ষে মুমিনদের মাঝে যারা আলেম আর যারা আলেম নয় তাদের মর্যাদা কখনো বরাবর হতে পারে না। দিন সম্পর্কে আলেমগণই অধিক বুঝ রাখেন, তারাই মহান রাব্বুল আলামিনকে অধিক ভয় করেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহকে তার বান্দাদের মধ্য থেকে আলেমগণই ভয় করেন। আলেমদের মর্যাদা সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি উমামাতাল বাহিলিয়্যি ক্বালা যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন দুজন লোক সম্পর্কে আলোচনা করা হলো যাদের একজন আবেদ আর অপরজন আলেম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা ততখানি তোমাদের সাধারণ কারো উপর আমার মর্যাদা যতখানি। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তাসমূহের মধ্য থেকে একটি রাস্তা অতিক্রম করান, আর ফেরেশতাগণ ইলম অন্বেষণকারীর জন্য তাদের ডানা বিছিয়ে দেন এবং আলেমের জন্য আসমান ও জমিনের সব কিছুই মাগফিরাত কামনা করে, এমনকি পানিতে বসবাসকারী মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আবেদের উপর আলেমের ফজিলত এরূপ যেরূপ পূর্ণিমার রাতে চাঁদের ফজিলত সমস্ত তারকারাজির উপর। আর আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। নবীগণ দিনার ও দিরহাম মিরাস হিসেবে রেখে যান না,
বরং তারা রেখে যান ইলম। কাজেই যে ব্যক্তি ইলম হাসিল করলো সে প্রচুর সম্পদের মালিক হলো। সুতরাং সাধারণ মুমিনদের উচিত তারা আলেমদের সম্মান করবে, দ্বীনি বিষয়গুলো তাদের কাছ থেকে জেনে জেনে আমল করবে। অবশ্য যারা কেবল নামে মাত্র আলেম, প্রচলিত সনদ সার্টিফিকেট অর্জন করেই মানুষের কাছে আলেম হিসেবে পরিচিতি লাভ করেছে, অথচ তাদের মাঝে আলেমের কোনো গুণাবলী নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় নেই, সত্যকে গোপন করে কিংবা দুনিয়ার পদ পদবীর জন্য সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করে, তাগুত জালিম শাসকদের মনতুষ্টি অর্জনে নিজেকে ব্যস্ত রাখে, এমন নামধারী আলেমদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কেননা এমন ব্যক্তিদের সান্নিধ্যে নিজের ঈমান আমলি বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন লোকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন, আমি তো আমার উম্মতের উপর ওইসব ইমামদের আশঙ্কা করি যারা মানুষকে গোমরাহ করবে। মোট কথা হলো, যে আলেম সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে চলে, দ্বীনের বিষয়গুলো মানুষের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করে, আমরা অবশ্যই তাদের সম্মান করব, আল্লাহর জন্য তাদের ভালোবাসবো, তাদের থেকে দ্বীনি ইলম শিখব, তাদের সাক্ষাৎ লাভ হলে যথাসাধ্য খেদমত করার চেষ্টা করব। আর এমন আল্লাহভীরু আলেম এখনও পৃথিবীতে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয়, প্রিয় ভাইয়েরা, কোনো আলেম যদি স্পষ্টত ঈমান বিধ্বংসী কার্যকলাপ বা তাগুতের পক্ষে অবস্থান না নেয়, বরং স্বাভাবিকভাবে দ্বীনের কোনো না কোনো খেদমতে রত থেকে দ্বীনের কাজে লেগে থাকেন, তাদের ছোটোখাটো ভুল দেখেই তাদের প্রতি অসম্মান দেখানো উচিত নয়। হতে পারে সত্যিকার অর্থেই তারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর সন্তুষ্টির জন্যেই দ্বীনের কাজের সাথে জুড়ে আছেন, কিন্তু দ্বীনের কিছু বিষয় কম জানার কারণে হয়তো তারা সঠিকভাবে আমল করতে পারছেন না। এক্ষেত্রে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আদবের সাথে সঠিক বিষয় সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এমনিভাবে যারা আমাদের থেকে বয়সে বড়, তাদের প্রতিও আমরা সম্মান প্রদর্শন করব, তাদের সামনে এমন কোনো আচরণ করব না যা তাদের কষ্টের কারণ হয়, তাদের জন্য সহজ হয় এমন সব বিষয়ে তাদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। সহিহ ইবনে হিব্বান ও মুস্তাদরাকে হাকিমে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের বড়দের সাথে রয়েছে। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জালিসুল কুবারা ওয়াসাইলুল উলামা ওয়া খালিতুল হুকামা, তোমরা বড়দের সঙ্গে থাকো, আলেমদের নিকট প্রশ্ন করে আমল করো এবং বিচক্ষণ লোকদের সাথে উঠা বসা করো। প্রিয় ভাই ও বোন, এছাড়া আরও অনেক হাদিসে উলামায়ে কেরাম ও বড়দের সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে। আমরা এখানে অল্প কিছু উল্লেখ করেছি। আশা করি এই আলোচনাটুকু শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম ও বড়দের যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।